ভারত অভিমুখে এমন লং মার্চ হবে যা মালাউন্ডার স্বপ্ন জীবনে দেখে না ইনশাআল্লাহ। হাতিয়ার ধৈর্য উঠুক আরেকবার। আমাদের বক্তব্য পরিষ্কার, মুসলমানদের কারিগর বেগত আবার যদি হাত দেওয়া হয় সারা পৃথিবীর মুসলমানরা ভারতের বিরুদ্ধে লড়াই করবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। মসজিদের উপর হাত দিয়েছ, মূল্যদার দিয়ে মুসলমানদের কারিগর ভেঙে দিয়েছ, দোকানপাটের উপর আক্রমণ করেছ, মনে করেছ পা পেয়ে যাবে। আল্লাহর কসম, ভারত মুসলমানরা স্বাধীন করেছে, নতুন ভাবে যুদ্ধ হবে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে মুসলমানদের নেতৃত্ব হবে। ভারত আমরা স্বাধীন করেছি, তোমরা স্বাধীন করো না। মুসলমানরা যখন ইংরেজ বিরোধী আন্দোলন সংগ্রাম করে, মাঠে ময়দানে লড়াই করে, রক্ত দেয়, তখন ওই হিন্দুত্ববাদীরা ইংরেজের গোলামি করেছে, পা চেটেছে। ভারত আমরা স্বাধীন করেছি। 47 থেকে ভারতের দুটি অংশ, পাকিস্তান এবং হিন্দুস্তান, পাকিস্তান নামের রাষ্ট্রটি আমরাই তৈরি করেছি। মুন্সিগঞ্জে হেফাজতে ইসলামের সমাবেশ, ভারতে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগে প্রতিবাদ। ভারতে মুসলমানদের উপর কথিত নির্যাতন, উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে মুন্সিগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখা। বুধবার 20 মে সকাল 10টায় মুন্সিগঞ্জ কাচারী শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমাগমের সৃষ্টি হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বক্তব্য রাখেন মাওলানা জালালউদ্দিন, মুফতি নূর হুসাইন নুরানি, মুফতি আজহারুল ইসলাম, মুফতি সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি ওবায়দুল্লাহ কাসেমি এবং মাওলানা হুসাইন আহমেদ ইসাকি সহ দেশের বিভিন্ন অঞ্চলের আলেম ওলামারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে মুসলমানদের উপর বিভিন্ন সময়ে হামলা, নির্যাতন এবং বৈষম্যমূলক আচরণের ঘটনা ঘটছে। তারা দাবি করেন, দেশটিতে মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি কোরবানির পশু জবাই বাধা, হিজাব পরিধানে প্রতিবন্ধকতা এবং মুসলিম নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ও তাদের বক্তব্যে উঠে আসে। বক্তারা আরও অভিযোগ করেন, মুসলিম নারীদের উপর সহিংসতা ও নির্যাতনের বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা প্রয়োজন। এ সময় তারা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমি আপনাদের সঙ্গে ছিলাম আব্দুল্লাহ আল রাফি, মুন্সিগঞ্জ মিডিয়া।